এটা তো শরীয়তপুর মানে ফরিয়তপুর অন্তর। কি বলতে চেয়েছেন আব্দুল রাজ্জাক সাহেব? আরে বলতে চেয়েছি শরীয়তপুর মানে হলো এই যে বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই বিছানের চাদর ধুতে হবে, না বাড়ি অপবিত্র হয়ে গেছে। একজন গোসল করেছে আর একজন গোসল করেনি, তো যে গোসল করেছে সে আসছিল আর যে গোসল করেনি সে যাচ্ছিল, গায়ের সাথে গাওয়ালে গোসল বাতিল হয়ে গেছে। সূর্য ডুবলে আলো জ্বালায়, আলো জ্বালায় কেন? সন্ধ্যা হলে আলো জ্বালাতে হয় বাড়িতে, ওটা তো হিন্দুদের কাজ। গরুকে লাথি মারা যায় না কেন? গরু হলো হিন্দুদের আল্লাহ। তো গরুকে লাথি মারলে তো বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে। তা আপনার সাহসী কুলাবে না, আপনি বলবেন ছি 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 লাথি মারা যায়, গরুকে লাথি মারতে হবে। কুলা বুঝেন? কুলা চাউল ছাড়ছে আপনার আম্মা, আর আপনার ছেলেটা লাফ দিয়ে কুলার উপরে উঠে গেছে, তখন আপনার আম্মা বলে সর, এখানে কুলার উপরে উঠতে হয়, কুলাতে পা দিতে হয়। আরো কত কি আছে, এইটা তো আবার ফরিদপুরের অন্তর্ভুক্ত শরীয়তপুর। না জানি কত যে সেরেক আছে আল্লাহ। মহিলার পুরুষ সেরেকের সাথে ডুবে আছে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, তুলসী গাছ সব তুলে ফেলা দেবে, কি হবে তাতে? যায় না, যায় না কেন? এটা করা হবে না, করা হবে না কেন? জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, জুতা আবার পীর সাহেব হলো কি করে? ওইদিকে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে? কথা, পীর সাহেবের কাছ থেকে বের হয়ে আসতে হবে উল্টা মুখে। উমারের পাশ থেকে কেউ উল্টা মুখে গেছে শুনেছেন? উমারের পাশ থেকে কেউ বলে গল্পে, যারা মিথ্যা কাহিনী বলে, ঘন্টার ঘন্টা বক্তব্য দেয়, তাদের মুখে কোনোদিন শুনেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে উল্টা মুখে যাচ্ছে? উমারের চলে না, আপনার চলে কি? কে বুদ্ধি দিলে হইল? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, মানে বিদাত চলবে না। ইবাদতের নামে যত বিদাত আছে সব বাতিল। মিলাদ করছে, এমন আনন্দ করে মিলাদ করছে, আর ট্রাকে উঠে কি যে বলছে আল্লাহ ভালো জানে। ধর্ম দেখাচ্ছে, ধর্ম। ওমর কবে মিলাদ করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবে করলেন? সাহাবীগণ কবে করলেন? বলছে যে মিলাদ কোরআন মাজিদে আছে। এই অবাক কথা। চাঁপাইনবাবগঞ্জের অরোদের উপরে একদিন গেছিলাম, তো বলছে যে আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে, তাই বলছে ভোট নাকি বলছেন আল্লাহ। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এরা এখন কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ মিলাদ করতে বলছে। ধর্ম নিজের ব্যাপার। धर्म होचे চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এটা নিজের ব্যাপার, ব্যক্তিগত হলে হিসাব ধর্ম করব আমার সম্পত্তি নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলে না, উমার দিয়েও চলে না। আপনার পীর তো বহু দূরের কথা, আপনার হুজুর তো বহু দূরের কথা। উমর রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর মাটিতে মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে, আমার ভাষায় আছে 10,000। যে আমল করছেন ওতে জাল হাদিস আছে নাকি, মিথ্যা হাদিস আছে নাকি, সেটা দেখতে হবে। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? যত বিকৃত ধর্ম আছে, লক্ষ লক্ষ হাদিস, সেগুলো সব আরবিতে লেখা আছে। হাদিসগুলো কোন ভাষায় লেখা আছে? আরবি ভাষায় লেখা আছে। সব ইরাকিরা করেছে, ইরাক। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ধর্ম এসেছে ইরান থেকে, চিশতিরে। যারা চিশতি, যারা তরিকাপন্থী, আস্তে আস্তে ধর্ম কবে উল্টে গেছে। ধর্ম একরকম ছিল, এটা আর এক রকম হয়ে আছে। তো
তদন্ত করতে হবে আরবি ভাষা বুঝে। সত্য মিথ্যা এটা কি সহজ? কঠিন। এই জন্য সত্য বলা কঠিন, সত্য মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে সত্য ধর্মের মিল নেই। সত্য ধর্ম হলো আসসালামু আলাইকুম, এটাকে বলা হয় সাফন, হাতের তাল। আর একটার সাথে যখন মিলবে তখন হলো মুসাফা, দুইটা তালু এক জায়গাতে হলো। তো পিঠের দিকে যেটা গেল সেটা আবার কি? সেটা আবার কোথা থেকে আসলো? তারপরে আসসালামু আলাইকুম টানার পরে বলছে যে, তারপর বলছে পাকা হচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপর পায়ে দিচ্ছে, তার মুখে দিচ্ছে, তারপর মুখে দিচ্ছে। কত যে ধর্ম আছে! সালামের যদি ধর্ম দেখেন তো অবাক হয়ে যাবে। খালি সালাম। আল্লাহ নবী বললেন যে মুসাফা করার পরে হাত দুইটি পৃথক হলে দুজনের পাপ ক্ষমা করা হবে। তো এখন এটাও বলবে যে বুকে হাত দিলে আরো কত হবে, চুমা দিলে আরো কত হবে। ধর্ম যদি সালামেই পাগল হয়ে যায় বাংলাদেশের ভারতের মাটিতে, তাহলে আরো কত আছে। যেখানে যাবেন সেখানে বিবাহ শাদী থেকে নিয়ে, এটা তো শরীয়তপুর মানে ফরিদপুর অন্ত। কি বলতে চেয়েছেন আব্দুল রাজ্জাক সাহেব? আরে বলতে চেয়েছি শরীয়তপুর মানে হলো এই, যে বিছানে স্বামী স্ত্রী মিলন হয়েছে ওই বিছানের চাদর ধুইতে হবে, নাহলে বাড়ি অপবিত্র হয়ে গেছে। একজন গোসল করেছে আর একজন গোসল করেনি, তো যে গোসল করেছে সে আসছিল আর যে গোসল করেনি সে যাচ্ছিল, গায়ের সঙ্গে গাওয়া লেগে গেছে, গোসল বাতিল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে। আলেম ওলামা ইহদুনা বিগাইরি হাদিয়াতি ওয়া ইয়াসতুনা বিগাইরি সুন্নতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরিয়ে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। মৌলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মৌলানা সাহেবের অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিমের কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মন খারাপ করলে তার উপরে করতে হবে। আমি অনুবাদক। আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জীবনে আফসোস পেশ করে গেলাম তিনটি। আমার জীবনে বড় ভয়, আমি দুঃখ পেশ করে গেলাম জাতির সামনে। এক নাম্বার বড় ভয়, আইম্মাতুম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত। হুজুর হবে ভ্রান্ত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের পূজায় যাওয়া আপনার বড় পাপ নয়, সেখানে গিয়ে সম্মান করা, তার দাওয়াত খাওয়া আপনার কাছে বড় পাপ নয়, যন্ত্র আপনার কাছে বড় পাপ নয়। অথচ কয়দিন আগে গান বাজনা হতো ওদের বাড়িতে, হিন্দুদের বাড়িতে, আমাদের ছেলেমেয়েরা ছুটে দৌড়িয়ে সেখানে যেত। এখন সব দোকানে গান বাজনা, এখন সব মোবাইলে গান বাজনা। গান বাজনা আর ভারী নয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার ভয়। আমরা নাকি মূর্তি পূজা করব, মূর্তিকে সম্মান করব, ছবি মূর্তিকে ভালোবাসবো। ছবি মূর্তিকে তো ভাঙার জন্য জন্ম নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাঙেন তখন বলছেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে একটা হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। মূর্তি ছিল তার বাপের,
বাপের মূর্তি কার? ইব্রাহিম আলাইহিস সালামের। মূর্তি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ, কেন ভুলে যাচ্ছেন? ওই যে জিবরাইল সাথে করে আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন, যখন সপ্তম আকাশের উপরে গেছেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালেম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তো আমাদের নবী ওইদিকে আগে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম, এইভাবে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া নবী সালেহ ইবনে সালেহ, ও আমার সৎ সন্তান, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ইনি বলছেন আব্বা, উনি বলছেন বেটা। এ দেখেন, তা আমি বললাম কাবা ঘরে মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের। তো ঠিক হয়নি কথা? বাপের মূর্তি ভেঙে দিলেন। আর আপনার বাপের মূর্তি কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, পাসপোর্ট সাইজের ছবিটা আছে।